বক্তা, তোমাদের জন্য কে জালসা কমিটিকে ভিক্ষা করতে হয়? তোমার লজ্জা হয় না, শরম হয় না? দুটো টাকা কমের জন্য তুমি ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করো। মুনাফিক, তোমার মতো মুনাফিক গলা দুনিয়াতে বাঁচার অধিকার রাখে না। তোমাদেরকে কতল করার দরকার। ভারত সরকারের আইন যদি না থাকতো এরকম ধোঁকাবাজ বক্তাগুলোকে হত্যা করা জায়েজ ছিল মুসলমান হাদিস থেকে। মেহবুব মুর্শিদ ধোঁকাবাজ, আজ আপনার জালসায় আসেনি আমি জানিনি, এরা এখন বলছে এখনো আসেনি। আমি বারবার বলছি আসেন। বর্তমান জালসা করতে গেলে যদি বলেন আমি ভালো বক্তা, বলে কত বাজেট আপনার? 20,000, তাহলে আপনি ভালো। আর যদি বলেন না আমি বিক্রি মাল নই, বাজেট নাই আমার, আপনি বক্তাই নন। মুসলমান কন্ট্রাক্টধারী বক্তা যারা, এরা হচ্ছে কসাই। বিয়ে করে টাকা নেওয়া যদি হালাল হয়, তাহলে জালসা করে টাকা নেওয়া হালাল। বুঝতে পারলাম কথাটা? বিয়ে করে টাকা নেওয়া যদি হালাল হয়, তাহলে জালসা করে টাকা নেওয়া হালাল। বিয়ে করে টাকা নেওয়াতে কোনো পার্থক্য নাই জালসা করে টাকা নেওয়াতে। লক্ষ্য করে দেখেন পণ হারাম কেন? কোরআন খোঁজেন, হাদিস খোঁজেন। হাদিস আর কোরআন খুঁজে পণ নেওয়া হারাম যদি দেখাতে পারেন তো আমি নাক্ষর দেবো। হাদিস কোরআন কোথাও লেখা নাই যে পণ নেওয়া হারাম। লেখা আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর দেখেন পঞ্চমী দেশ থেকে হাই কবে যাবে চোখে, পঞ্চমী দেশ থেকে হাই কবে যাবে চোখে, কে তোমায় ভালোবেসে এনেছিল এই সমাজের বুকে। তুমি অভিশাপ, তুমি মহাপাপ, তুমি অভিশাপ, তুমি মহাপাপ, নিষ্ঠুর অতি তুমি, তোমার জন্য জর্জরিত মোদের বঙ্গভূমি। আজ পণের জন্য মানুষ জর্জরিত হয়ে গেছে। পণের জন্য মানুষকে ভিক্ষা করতে হয়, পণের জন্য মানুষের বাড়ি বিক্রি হয়ে যায়, যার জন্য পণটাকে হারাম করা হয়েছে। ওই পণের জন্য মাগেছে ভিক্ষা, পরের লাগিয়া মাগেছে ভিক্ষা। ওই দেখো পথ চেয়ে পণের টাকা পারেনি সুধিতে, ঘরে আজ তার মেয়ে। পণের টাকা শোধ করতে পারেনি, মেয়েটা বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ফিরে এসেছে, বাড়ি বিক্রি করে বাপ পণের টাকা শোধ করতে যায়, যার জন্য পণটাকে হারাম করা হয়েছে। পণের জন্য বাবাকে ভিক্ষা করতে হয়, যার জন্য পণটাকে হারাম করা হয়েছে। ও হারামখোর বক্তা, তোমাদের জন্য কে জালসা কমিটিকে ভিক্ষা করতে হয়? তোমার লজ্জা হয় না, শরম হয় না? দুটো টাকা কমের জন্য তুমি ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করো। মুনাফিক, তোমার মতো মুনাফিক গলা দুনিয়াতে বাঁচার অধিকার রাখে না। তোমাদেরকে কতল করার দরকার। ভারত সরকারের আইন যদি না থাকতো এরকম ধোঁকাবাজ বক্তাগুলোকে হত্যা করা জায়েজ ছিল মুসলমান হাদিস থেকে। মেহবুব মুর্শিদ ধোঁকাবাজ, আজ আপনার জালসায় আসেনি আমি জানিনি, এরা এখন বলছে এখনো আসেনি। যে বক্তা আসবে না তাহলে লেন কেন আপনারা? বক্তা আসেনি বলবেন যে বক্তা আসেনি। আমি বারবার তাকে বলছি ডাকেন, আসেন। আর এরা হুজুররা সব বসে আছে, হুজুর বলছে না, মুখ খুলছে না, আসেনি কথাটা বলতে পারছে না। অসম্ভব কথা। মুসলমান ধোঁকাবাজ বক্তা থেকে সাবধান হন, ধোঁকাবাজ বক্তা থেকে সাবধান হন, কন্ট্রাক্টধারী বক্তা থেকে সাবধান হন। এই কন্ট্রাক্টধারী বক্তার কাছ থেকে হুঁশিয়ার হয়ে যাবেন, এদের কাছ থেকে। এরা ধোঁকাবাজ। শুধুমাত্র দুটো কথা বলবো, কথা কটা বলার পর চলে যাব। আমার পিছনে বাগ্নি বক্তা আছে, আমার ভাই মেহবুব মুর্শিদ, একদম বিচক্ষণ বক্তা। উনি বক্তব্য রাখবেন, তারপরে কালেকশন করবেন। তার আগে আমি বলতে চাই যে মেহবুব মুর্শিদ উঠে যেন দেখতে না পায় যে জালসার মাঝখানে টাক পড়েছে। বুঝতে পেরেছেন? মেহবুব মুর্শিদ যেন বুঝতে না পারে যে মাঝখানে টাক পড়ে আছে। এই টাকের ফাঁকটা ঢাকার জন্য আমি বলছি আপনাদের যে লুঙ্গিটা একটু ঘুরে পড়েন। তারপর গতকালকে দিল্লিতে জুমার নামাজ হচ্ছিল, যারা পিছনে নামাজ পড়ে পুলিশ তার পুঁয়ে লাথি মেরেছে। খবর পেয়েছো? দিল্লিতে নামাজ হচ্ছিল, নামাজ, যারা পিছনে রাস্তায় দাঁড়িয়েছিল পুলিশের পাশায় লাথি মেরে সরিয়ে দিয়েছে। তোমাদের পাশায় লাথি মারে না কেউ তো, ওই জন্য সচ্ছ না নাকি? টাইম লাগার কদিন? এনআরসি হয়তো মাত্র 4 মাস বাকি। আসুক এনআরসি, শিখিয়ে দেবে তোমার বসা সাইজ করে। কোরআনের মজলিসে বসবে, তোমার কান খোলে না। না, আমি ভাড়াটি বক্তা নই। যারা ভাড়াটি বক্তা তারা লেভেলে কথা বলবে। আমি ভাড়াটি মাল নই, লেভেলে কথা আমি বলতে পারবো না। ওই পেছন লোকরা ঠেলা দাও, আমি নেমে যাব। আরে আমি যদি সাইজ করতে না পারি পশ্চিম বাংলার কেউ পারবে না।
সুধী শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রতি রহম করুক। আল্লাহ প্রতিটা মানুষের কাঁধে দুটো করে ফেরেশতা দিয়েছে। কটা বললাম? দুটো করে ফেরেশতা দিয়েছে। প্রতিটা মানুষের কাঁধে দুটো করে ফেরেশতা আছে। এই দুটো ফেরেশতা লিখবে আপনি যা করবেন তাই। আমি আপনাকে সুন্দর করে বসতে বলেছি, এই বসতে গিয়ে যদি আপনি আপনার সামনে ফাঁকা জায়গা রাখেন, এই কথাটা আজকের ডেট দিয়ে লেখা থাকবে যে মার্চের 9 তারিখ 2024 সালে দমদমা পশ্চিমপাড়ায় জালসা হয়েছিল, আর সেই পশ্চিমপাড়ার জালসাতে জহির মৌলভী ডেকেছিল। এরা সামনে তবু ফাঁকা রেখে বসেছে। ডেটটা লিখে আপনার আমল নামায় লেখা থাকবে। যদি সেদিন না পান তা আমাকে ডাকবেন, আমি দেখিয়ে দেবো। আর আজকে যদি আপনি আমার কথা শুনে সামনের ফাঁকাটা পূরণ করে বসেন, এতটুকু কথা পালন করার জন্য কতটা নেকি সেদিন খাতাতে জমবে। সেই দিন আফসোস করবেন আর বলবেন কেন সেদিন কথা বলা আমি শুনিনি। কোরআনের মজলিস এটা। এখানে যত সুন্দর করে আপনি বসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আপনার আমল নামায় নেকি গলা লিখবে। এখানে যারা আমরা বসে আছি মেলা দেখার জন্য নয়, নেকির জন্য আমরা বসেছি। শুধু শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাদেরকে যে মজলিসে এনেছেন, এটা এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের কত মর্যাদা, এই মজলিসের কত ইজ্জত, আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যেদিন সচক্ষে দেখবেন সেই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করুক। আমরা যতটুকু সুস্থভাবে বসতে পেরেছি তার জন্য একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুজাহানের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমরা এখানে বসে শান্তি হালে কোরআনের কথা শুনতে পাচ্ছি। বিভিন্ন বক্তারা এসে আমাদের মাঝখানে কোরআনের আলোচনা করছে, হাদিসের আলোচনা করছে। এই দিনটা একদিন কেমন ছিল জানেন? এই দিনটা একদিন কেমন ছিল? কোরআন শুনতে গেলে মানুষের কি পরিস্থিতি হয়েছে, কোরআন শুনতে গিয়ে মানুষের কি অবস্থা হয়েছে। আহারে, সেই দিন যদি আপনি মনে করেন, সেই ইতিহাস যদি আপনি জানেন, সেই ইতিহাস যদি আপনি শোনেন, তাহলে বুঝতে পারবেন দিন মানা কত কঠিন কাজ ছিল। গতকাল দেখছিলাম একটা খবর, একটা ইতিহাস পড়ছিলাম গতকালকে। একজন সাহাবী, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিচক্ষণ জ্ঞানী মানুষ, এমন একজন জ্ঞানী মানুষ। কর্মকারের কাজ করতেন, কর্মকার, হাতিয়ার তৈরি করতেন। যুদ্ধের তরবারি, যুদ্ধের ঢাল, খঞ্জর, গুপ্তি, বিভিন্ন রকমের যন্ত্র, বিভিন্ন রকমের অস্ত্র যখন হাতিয়ার ছিল, সেই সময় তিনি কর্মকারের কাজ করতেন। তার একজন মালিক ছিল, মালিকটা ছিল ইহুদি। এই আসতে, মালিকটা ছিল ইহুদি। ইহুদি এমন একটা জাত, এরা মুসলমানের নামটাই সহ্য করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মাটিতে দুটো জাত আছে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। এরা এমন একটা জাত, এরা মুসলমানদের ভালো দেখতে পারে না, মুসলমানদের সুখ এরা সহ্য করতে পারে না। মুসলমান যদি একটু ভালো থাকে, মুসলমান যদি ভালো খায়, এদের রাত্রের ঘুম হারাম হয়ে যায়, আরামের বিছানায় এরা ঘুমাতে পারে না। রাত দিন গবেষণা করে মুসলমানদেরকে কি করে শেষ করব, মুসলমান কি করে ধ্বংস হবে, মুসলমানকে কি করে আমরা ঈমান থেকে দূরে রাখবো। এটাই হচ্ছে তাদের সারা জীবনের তপস্যা। ইহুদির গোলাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তাবিদ মানুষ, জ্ঞানী মানুষ। ইহুদির বাড়িতে কাজ করে, ইহুদির কিনা গোলাম, খঞ্জর তৈরি করে, অস্ত্র তৈরি করে। হঠাৎ করে তার কাছে একটা বাতি পৌঁছালো, একটা দাওয়াত। কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কলেমার দাওয়াত দিয়েছেন মানুষের কাছে গিয়ে। কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। একটা হচ্ছে কলেমা পাঠ করা, দ্বিতীয়টা হচ্ছে সালাত আদায় করা, তৃতীয়টা যাকাত দান করা, আর চতুর্থটা হচ্ছে কাবা ঘরের হজ করা, 5 নম্বরে রমজান মাসে রোজা রাখা। এই 5টা স্তম্ভ নিয়ে, এই 5টা দাওয়াত নিয়ে বিশ্বনবী রাস্তা দিয়ে বাহির হয়েছেন আর দাওয়াতের কাজ শুরু করেছেন। এর আগে অনেক রকমের দাওয়াত ওই খাব্বাব বিন আরাতের কাছে গিয়েছে। উনি দাওয়াতের কথা বলা শুনেছেন, কিন্তু ওকে অ্যাটাক করতে পারেনি, ওনাকে বোঝাতে পারেনি হয়তো কেউ। যেমন আমরা ভারতবর্ষের মানুষ, আমরা যেখানে বসবাস করি, এখানে আমরা দেখি 2-3টে সম্প্রদায় আছে। বিশেষ করে ভারতবর্ষে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এই 3টে জাতি বেশি বাস করে। তো এই 3টে জাতির 3টি কালচার আছে। জাতিদের কালচার দেখবেন তো বুঝতে পারবেন। আমাদের পাশাপাশি হিন্দু ভাইরা বাস করে, হিন্দুদের একটা কালচার আছে। একটা হিন্দু আর একটা হিন্দুকে দেখলে তাদের জাতির একটা কালচার আছে, জাতির একটা সিস্টেম আছে, নিয়ম আছে। ওরা মানুষকে নমস্কার বলে, নাকি গো? একজন আরেকজনকে দেখলে কি বলে? নমস্কার। আর নমস্কার বলতে গেলে এমন একটা ভাষা, নমস্কার বলতে গেলে নমস্কার বলে মাথাটা একটু নিচু করতে হয়। তো একজন আরেকজনকে দেখলো, দেখে বললো নমস্কার। এই নমস্কার তো একজন বললো, তো যাকে বললো সে কি বলবে? এও ঘুরে তাকে বলছে নমস্কার। বুঝতে পেরেছেন? তার মানে এ বলছে আমি তোমার কাছে মাথা নত করলাম। এ লোকটা ঘুরে তাকে বললো আমিও তোমার কাছে মাথা নত করলাম। তো একজন আরেকজনের কাছে মাথা নত করলো, দ্বিতীয়জন এর কাছে মাথা নত করলো। তার মানে কি? প্রফেসরের কাছে ছাত্র গিয়ে বললো নমস্কার স্যার, তো প্রফেসর তখন বলছে নমস্কার। তো ছাত্র প্রফেসরকে বলছে আপনার কাছে মাথা নত করছি। তো প্রফেসর আবার ছাত্রকে বলছে আমি তোর কাছে মাথা নত করছি। তো তোর আর আবার কোনো পার্থক্য থাকলো? ছাত্র আর প্রফেসরের পার্থক্য কিছু থাকলো? নদীর জল আর চোখে জল মিশে একাকার হয়ে গেল। তার মানে এমন একটা বাক্য, এমন একটা ভাষা, এর অস্তিত্বই নাই। একটা বাচ্চা ছেলে মাস্টারকে বলছে স্যার নমস্কার, তো মাস্টারও ঘুরে বাচ্চাকে বলছেন নমস্কার। মাস্টার যখন ছাত্রকে নমস্কার বলল, তখন এই নমস্কারের ভ্যালুটা একদম 0 হয়ে গেল, কোনো মানই থাকলো না। খাব্বাব বিন আরাত এই কালচারটাকে মানতে পারেননি। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের মাঝখানে ছোট আর বড়র বিভেদ আছে, ছোট বড়র সম্মান আছে। সব সময় ছোটরা বড়দের সম্মান করবে আর বড়রা ছোটদের স্নেহ করবে। যার জন্য নমস্কার ভাষার মধ্যে স্নেহ শ্রদ্ধা কিছু নাই, দুটোই সমান বরাবর। এটা কোনো জাতির কালচার হতে পারে না। আর একটা জাতি আছে খ্রিস্টান জাত। এরা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, পৃথিবীর 1 নম্বর ধর্ম এখন বর্তমান খ্রিস্টান। তবে চিন্তাবিদ গবেষক যারা, ওনারা বলছেন যে কিছুদিনের মধ্যে 2070 সালের মধ্যে পৃথিবীর মাঝখানে মুসলমান 1 নম্বরে এসে যাবে, আর কোনো জাতি মুসলমানদের সঙ্গে টেক্কা দিতে পারবে না। এটা চিন্তাবিদরা বলছে। এখন তো আমরা দেখছি মুসলমান ফুটবলের থেকেও খারাপ। নামাজ পড়ছে তো বলের মতো পিছনে লাথি মারছে গিয়ে পুলিশে। তাহলে এদের কোনো মর্যাদা এখন আছে? এটা মুসলমান। কিন্তু খ্রিস্টানদের একটা কালচার আছে। ওরা যখন এক অপরের সঙ্গে সাক্ষাৎ করে দেখা হয়, ওরাও একটা কথা বলে, কি গুড মর্নিং স্যার, নাকি মর্নিং, গুড মর্নিং। এই যে একটা শব্দ, এক অপরকে অভিবাদন করা, সম্মান জানানো। এ বলল গুড মর্নিং স্যার, ও বলল গুড মর্নিং। আচ্ছা, মর্নিং এমন একটা শব্দ, খুব ভালো লাগে কথাটা। গুড মর্নিং মানে শুভ সকাল। ভাই আমার, কথাটা খুবই সুন্দর। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই চিন্তাবিদ মানুষ, এমন জ্ঞানী মানুষ, উনি বলছেন গুড মর্নিং খুব ভালো শব্দ, শুভ সকাল হোক আপনার। আমার সকাল যদি শুভ হয়, সকালবেলায় উঠে আমার বাচ্চা একটা ছিল, আল্লাহ দিয়েছিল, আমার সন্তানটি মারা গেছে, আমি বাচ্চাটার সামনে করে নিয়ে
ভারাক্রান্ত মন নিয়ে বসে আছি, মনটা খুবই খারাপ। পৃথিবীর সব থেকে দামি সম্পদ সন্তান আল্লাহ ফিরিয়ে নিয়েছে আমার কাছ থেকে, মনটা ভেঙে আমার চুরমার হয়ে গেছে। আমার বন্ধু আমার কাছে ছুটে এসে বলছে গুড মর্নিং। শুনতে খুব ভালো লাগবে নাকি বলছেন? যে বুঝতে পারলেন কথাটা? আমার সন্তান মারা গেছে, আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা আমার কাছে এসে বলল মর্নিং স্যার, গুড মর্নিং। কথাটা গ্রহণ করতে আমার ভালো লাগবে। আরে আমার সকালের 12টা বেজে গেছে, আরও বলছে আপনার শুভ সকাল। হ্যাঁ, আমার সকালটাই শেষ হয়ে গেছে, আমার সন্তান মারা গেছে, সন্তানের শোকে আমি কাতর, একদম ভেঙে চুরমার হয়ে গেছে আমার ভিতরটা, আর আমাকে বলছে শুভ সকাল। এটা কি সহ্য করা যায় না? মানা যায়? এই কথাটা কোনো রকমে গ্রহণ করা যায় না। যার জন্য এই গুড মর্নিং সব সময় চলবে না। আপনার ব্যবসাতে 7 লক্ষ টাকা লস হয়েছে, এক গাড়ি পেঁয়াজ আপনার হারিয়ে গেছে, চোট হয়ে গেছে, আপনি বসে বসে কাঁদছেন, আর আপনার বন্ধু এসে বলল গুড ইভিনিং স্যার। শুনতে ভালো লাগবে আপনার? আমার 7 লক্ষ টাকা কোথায় ভেসে চলে গেল ঠিক নাই, আর আমাকে বলছে গুড। কোন রকমে এটা গ্রহণযোগ্য ভাষা নয়, এটা কেউ মানতে পারলো না। খাব্বাব বিন আরাদ কর্মকারের কাজ করে, লোহা পিটাচ্ছে আর খঞ্জর তৈরি করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতে যেতে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন বলেছে, হাতুড়িটা উঠেছিল মারার জন্য, লোহার উপরে পিটানোর জন্য, হাতুড়িটা দাঁড়িয়ে গেছে, হাতটা নামাতে পারলেন না খাব্বাব বিন আরাদ। ভাবতে লাগলেন কি মধুর বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহর তরফ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এবং আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক। খাব্বাব বিন আরাদ এই কথাটা সব জায়গাতে সেট করতে লাগলেন যে আসসালামু আলাইকুম যদি বয়স্ক মানুষ বাচ্চা ছেলেকে বলে তাহলে কোনো সমস্যা আসছে কিনা। একটা বয়স্ক মানুষ বাচ্চা ছেলেকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। কোনো ভুল আছে কথাটায়? ভুল খুঁজে পাওয়া যাবে? একটা বাচ্চা ছেলে বয়স্ক মানুষকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভুল হবে? যে আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যে লোকটাকে আমি বললাম সে বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি বললাম তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আর তুমি বললে তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষণ হোক। খাব্বাব বিন আরাদের হাতুড়িটা থেমে গেল। কি আশ্চর্য ভাষা, কি সুন্দর কথা! এই কথাটা যেখানে সেট করবে সেখানে সেট হবে, যেখানে লাগায় সেখানে লেগে যায়। সুখের সময়, দুঃখের সময়, অশান্তির সময়, হাসির সময়, ঠাট্টার সময়, সব অবস্থায় সব জায়গাতে এই কথাটাকে চালানো যাবে। এমন একটা মিষ্টি মধুর কথা বলে চলে গেল লোকটাকে। খাব্বাব বিন আরাদ কর্মকারের দোকানটা বন্ধ করে দিলেন। খুঁজতে লাগলেন লোকটা কে গেল, কথাটা বলে চলে গেল, বাড়ি কোথায় লোকটার, কি অবস্থা, লোকটা কোন ক্যাটাগরির মানুষ। খোঁজ করার পরে দেখছেন ওর ক্যাটাগরিটা একদম জিরো, ক্যাটাগরিটা একদম জিরো। আল্লাহু আকবার! এমন একজন মানুষ যে কথাটা বলছেন তার ক্যাটাগরি জিরো, তার মানে জীবনে লোকটা স্কুলে যায়নি, জীবনে লোকটা পড়তে যায়নি, লেখাপড়া কিচ্ছু জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ! লেখাপড়া কিচ্ছু জানে না। আল্লাহু আকবার! বিশ্বনবী সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, লিখতে জানে না, পড়তে জানে না, স্কুলে যায়নি, কলেজে যায়নি, এমন একটা আনপড় মানুষ মদিনা মানুয়ারাতে শুয়ে আছেন বিশ্বনবী। আর সারা পৃথিবীর হাই অঙ্কের এডুকেট মানুষ, হাই এডুকেট মানুষ তারা গিয়ে বিশ্বনবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পণ্ডিত মানুষ তারা বিশ্বনবীকে সালাম দিচ্ছে আর হাও হাও করে কাঁদছে। ও পৃথিবীর মহামানব,
তোমার থেকে বড় পণ্ডিত পৃথিবী তার আসেনি, আর ভবিষ্যতেও আসবে না। কত শ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী আমার, পৃথিবীর যত শিক্ষিত মানুষ তার কাছে মাথা নত করে সালাম দিচ্ছে, আর নবীকে সালাম দিয়ে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে যাচ্ছে। বারবার মন চাইছে নবীজির রওজাতে যাই, আর একবার প্রাণ ভরে সালাম দিই। ভাই আমার, এই হতভাগা তিনবার বিশ্বনবীর রওজায় সালাম দিয়েছে কি ডিসেম্বরের থেকে শুরু করে জানুয়ারির 19 তারিখ পর্যন্ত। দেখেছি বিশ্বনবীর রওজাতে গিয়ে কি অবস্থা সেখানে। আহারে, ইনি সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর রাজা বাদশাহ, কত শিক্ষিত মানুষ, কত মালদার মানুষ, কত শ্রেষ্ঠ মহামানব, তারা এসে বিশ্বনবীর কাছে মাথা নত করে সালাম দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে। তিনি ছিলেন এক সময়কার এমন একজন মানুষ যার লেখাপড়া কোয়ালিটি একদম জিরো ছিল। কবি বলেছেন, পথের পাতায় লিখতে পড়তে, পথের পাতায় লিখতে পড়তে হয়নি নবীজির, শিক্ষা গুরু দীক্ষা গুরু খুঁজতে হয়নি তারে, শৈশবেতে মেষের পালক, যৌবনেতে মানব চালক, বিশ্বের সেরা জ্ঞান রক্ষক করেন আল্লাহ তাআলা, মন চলো রে দেখে আসে হেরা পর্বতমালা। নারে তাকবীর! মুসলমান, যদি আপনার ভিতরে বিশ্বনবীর মোহাব্বত থাকে, যদি আপনার ভিতরে আল্লাহর মোহাব্বত থাকে, একবার চলে যান মক্কার মাটিতে, চলে যান মদিনার মাটিতে, দেখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই হীরা পর্বতমালাতে যেখানে বসে বসে তপস্যা করতেন, যেখানে বসে বসে শিক্ষা গুরু দীক্ষা গুরু নাই, একা একা বসে আল্লাহর ধ্যানে পড়ে থাকতেন, সেই গারে হীরা মক্কার সমতল জমিন থেকে, মক্কার সমতল জমিন থেকে 5200 ফুট উঁচুতে হীরা পাহাড়, যেখানে বিশ্বনবী বসে গবেষণা করতেন। যে নবী আমার হীরা পাহাড়ে বসে বসে আল্লাহর ধ্যানে থাকতেন, আর খাদিজার মতো একজন বিদুষী মহিলা খাবারের থলি নিয়ে কেমন করে উঠতেন সেই 5250 ফুট উঁচু পাহাড়ের উপরে বিশ্বনবীর জন্য খাবার পৌঁছে দিয়ে আসতেন। সেখানে খাবার পৌঁছানো কত কঠিন, আর সেখানে ওঠা কত কঠিন, আর নামা কত কঠিন। যদি নিজে স্বচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। বিশ্বনবী আমার সেই গারে হীরাতে বসে তপস্যা করতেন। আপনি যাবেন, আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। আমি একজন হতভাগা এই গ্রামের সন্তান, আমার মতো টুটা ফাটা অশিক্ষিত মূর্খ লোক আর একটা আছে বলে আমার মনে হয় না। আমি পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় গিয়েছি, আমি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি আসামে গিয়েছি, ত্রিপুরা গিয়েছি। ত্রিপুরা গেলাম জালসা করতে, ত্রিপুরার মানুষ খুব সন্তুষ্ট হয়ে আমাকে বলল, মাওলানা আগামীকাল আপনাকে ঘুরতে নিয়ে যাব। বলে কোথায়? বলে নির্মহলে। ত্রিপুরা রাজ্যের সব থেকে দর্শনীয় স্থান নির্মহল। চতুর্দিকে পানি আর পানি, আর পানির মাঝখানে একটা মহল, রাজাদের মহল ছিল। সত্যিকারে দেখার মতোই জায়গা। সেখানে গিয়ে দেখলাম, দেখার পর মন হয় না যে নির্মহলটা আর একবার দেখতে যাই। দেখেছি নির্মহল, দেখলাম, চোখ দেখলো। দেখার পর চোখকে যদি জিজ্ঞেস করা হয় কেমন দেখলো, দেখলাম ভালো, এই জায়গাটা খুব খারাপ নয়, বেশ ভালো। আপনি মক্কায় যাবেন, সারা পৃথিবীর মুসলমানরা যেদিকে মুখ করে নামাজ পড়ে কাবার দিকে, সেই কাবার কাছে যাবেন। যদি কাবা আপনি একবার দেখতে পান, আপনার নজরে কাবা যদি একবার পড়ে, আহারে কি মুহাব্বতের জায়গা, কি মুহাব্বতের জায়গা। কাবা যদি আপনি দেখবেন, তা আপনি কেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে সে তার নিজের চোখের বাঁধটাকে আর চোখের পানি আটকে রাখতে পারে। আপনি চোখ ঝরঝর করে কাঁদছে। পৃথিবীর এমন কোনো জায়গা দেখে চোখ কোনোদিন কাঁদেনি, পৃথিবীর এমন কোনো জায়গা দেখে চোখ কোনোদিন ঠান্ডা হয়নি। পবিত্র কাবা দেখার পর চোখকে আপনি জিজ্ঞেস করবে, চোখ তুমি কি দেখলে? চোখ বলবে আমি ঠান্ডা হয়ে গেছি আল্লাহর পবিত্র ঘর কাবাকে দেখে। এত সুন্দর কাবা আর এত মাধুর্যপূর্ণ জায়গা, কাবা চত্বরে আপনি যদি যান,
পৃথিবীর সব আপনার ভুল হয়ে যাবে। সেখানে নারী পুরুষ, সেখানে ছেলে মেয়ে, বৃদ্ধা বনিতা বালক সবাই একত্রিত কাবার তওয়াফ করছে আর ঝরঝর করে কাঁদছে। আল্লাহর ধ্যানে মগ্ন তারা। আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গিয়ে পবিত্র কাবাতে কটা জিনিস আছে, পবিত্র কাবাতে কি কি দেখার আছে, এ কথা পর্যন্ত কারোর খেয়াল থাকে না। কাবা দর্শন করতে যাবেন, আমি বলি কাবা যারা দর্শন করতে যাবেন, হজ যারা করতে যাবেন, উমরা হজ হোক আর ফরজ হজ হোক, যাওয়ার আগে কাবার কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। যদি আপনি না জেনে যান তাহলে আপনি মজা পাবেন না। কাবা তো কাবাই, কাবার যে জায়গাটা প্লটটা সেটা হচ্ছে ত্রিভুজ টাইপের জায়গা, তিন কোনা জায়গার উপরে কাবা ঘর অবস্থিত। কাবা ঘরটা কিন্তু চার কোনা, জায়গাটা তিন কোনা আর কাবা ঘরটা চার কোনা। তাহলে তিন কোনা জায়গাতে চার কোনা ঘর করতে গেলে একটা কোনা ছাড়তে হবে, তাই তো নাকি? এটা তো হিসাব। তিন কোনা জায়গার উপরে যদি চার কোনা ঘর তৈরি করতে হয় তাহলে একটা ছুঁচলু কোনা যেদিকটা সেদিকটা আপনাকে ছাড়তে হবে। তো যে ছুঁচলু কোনাটা ছেড়ে দেওয়া আছে ওর তিন কোনাতে তিনটে সবুজ লাইট জ্বালানো আছে, তিন কোনাতে তিনটে সবুজ লাইট আছে, ওইটাকে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবা কি, হাতিমে কাবা কেন, এটাতে কি হয়, এটা কেন ছাড়া আছে, কেন উঁচু করে ঘিরা আছে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি মজা পাবেন না। কাবার তওয়াফ করতে গিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করছে, কাবার দেয়াল পর্যন্ত আপনি যেতে পারলেন না। হতভাগা, ভারত থেকে মক্কায় গিয়ে হজ করতে গিয়ে কাবার দেয়ালটা ছুঁতে পারলেন না ভিড়ের জন্য, দূর থেকে ইশারা করে হাজারে আসওয়াদকে চুমা করলেন। যদি একবার পারেন হাতিমে কাবাটাকে ছুঁয়ে নেন, কষ্ট হবে না, অসুবিধা হবে না। হাতিমে কাবা যদি একবার ছুঁইতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় লিখে দেবে এই বান্দা আমার দরবারে হাজির হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আত্মা আপনার জুড়িয়ে যাবে। কাবা ঘরের একটা দেয়ালের একটা কোণা আছে, ওই কোণাটার নাম হচ্ছে রুকনে ইয়ামান। রুকনে ইয়ামান দেখবেন কাপড় উল্টিয়ে ছোট্ট করে একটু বাহির করা থাকে। যদি একবার ছুঁতে পারেন ওখানে ছুঁয়ে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটাই আপনার কবুল হবে। এই যে বিধান, এই যে পদ্ধতি, এগুলা কোথায় থেকে শিখলো, কে দিল আপনাকে, কে দিয়েছে? সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে সর্বপ্রথম শিখিয়েছেন সালাম শব্দটা, সালাম দিতে। শুধু শ্রোতামণ্ডলী, খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ব্যাকগ্রাউন্ডটা জানলেন। লোকটা কেমন, লেখাপড়া কিচ্ছু জানে না, আনপড় মানুষ, বসবাস করে কোথায়? তো মক্কাতে। মক্কার কোন জায়গায় তার বাড়ি? পবিত্র কাবা থেকে কাবার দক্ষিণ সাইডে সোজা প্রথম মেন গেট দিয়ে বেরিয়ে গিয়ে বিশ্বনবীর বাড়ি একদম পাহাড়ের কোণাতে। খাব্বাব বিন আরাদ বললেন, এই লোকটার নাম মুহাম্মদ না? বলে হ্যাঁ। আল্লাহু আকবার। খাব্বাব বিন আরাদ বললেন, এই লোকটাই যদি মুহাম্মদ হয় তাহলে এর কি মায়ের নাম আমিনা? মায়ের নামও আমিনা, ওর আব্বার নাম আব্দুল্লাহ। খাব্বাব বিন আরাদ খবর নেওয়ার পর কি করলেন? খবর নেওয়ার পর কি করলেন? নিজে নিজেই কলেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। বলুন সুবহানাল্লাহ। এই কলেমা পাঠ করলেন কেন? তিনি যেটা খোঁজ করছিলেন যে এমন একটা বার্তাবাহক, এমন একটা মানুষ, এমন একটা দিশারি, যে লোকটা পৃথিবীর মানুষকে সঠিক দিশা দেবে, এই দিশার সঠিক বোঝার জ্ঞানটা খাব্বাব বিন আরাদের ছিল, যার জন্য কলেমা পড়ে নিয়েছেন। এবার হাতুড়ি চালাচ্ছেন, ঠাই 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 করে লোহা পিটছে, আর লাতের নাম, উজ্জার নাম, জয় রাধে 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 গোবিন্দ 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 বল রে, হাতুড়ির আওয়াজে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হাতুড়ি মারতো আর জয় রাধে রাধে স্লোগান দিত, হাতুড়ি মারতো, জয় রাধে রাধে কথা বলতো, হাতুড়ি মারতো, লাতের নাম করতো, উজ্জার নাম করতো, ইয়াগুসের নাম করতো, সব তন্ত্র মন্ত্র বন্ধ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে,
আর লোহা পিটাচ্ছে, অস্ত্র তৈরি করছে। খাব্বাব বিন আরাত বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যখন হাতুড়ি দিয়ে লোহা গলা পিটাতে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কাজ শুরু করি, এত তাড়াতাড়ি হাতুড়ি তৈরি, আমার হাতিয়ার তৈরি হয়ে যায়, এত তাড়াতাড়ি অস্ত্রগুলা তৈরি হয়ে যায়, এমন দামি অস্ত্র আর কেউ তৈরি করতে পারতো না। খাব্বাব বিন আরাতের খ্যাতি এলাকাতে যতটা ছিল তার দ্বিগুণ বেড়ে গেল, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে খবরটা পৌঁছে গেল কার কান পর্যন্ত? খাব্বাব বিন আরাতের মালিকের কান পর্যন্ত। মালিক কি ছিল? খাব্বাব বিন আরাতের মালিক কে ছিল? ইহুদি। ইহুদি জাত মুসলমানদেরকে খুব ভালোবাসে নাকি? যে ইহুদি জাত মুসলমানদেরকে খুব ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। সারা পৃথিবীর মাটিতে মুসলমানদের কোনো দুশমন যদি থাকে তারা হচ্ছে ইহুদি। বলে আমার গোলাম আমার দোকানে কাজ করে, ওকে কর্মচারী রেখেছি, আমি কিনে নিয়ে এসে কাজে রেখেছি, আমি খাবার দিই, আমার বাড়িতে থাকতে দিই, তোর থাকার জায়গা নাই, আর তুই মুহাম্মদের কলেমা পড়েছিস। একদম এত রাগা রাগলো, রাগার ফলে ওর মালিক কয়েকটা লোককে পাঠিয়ে, যা তো দেখতো, যা খাব্বাবকে তুলে নিয়ে আমার বাড়িতে, এত বড় সাহস তার, আমাকে কিছু জিজ্ঞেস না করে মুহাম্মদের মন্ত্র পড়েছে। লোকজন ছুটে গিয়ে খাব্বাব বিন আরাতকে অ্যাটাক করলো। এই খাব্বাব বিন আরাত, আমরা যা শুনছি তাকে ঠিক? খাব্বাব বিন আরাত তাকিয়ে দেখছে, গোন্ডা বাহিনী এসে হাজির। বলে, হ্যাঁ, যেটা তোমরা শুনেছ সেটাই ঠিক, আমি মুহাম্মদের মন্ত্র পড়ে নিয়েছি, আমি তোমাদের এই নমস্তে নমস্তে করতে আর রাজি নয়। একটা বাচ্চা ছেলে বয়স্ক মানুষকে নমস্কার বলবে, এটা আমি মানতে পারি না, আগাগোড়া এটা আমি সহ্য করতে পারি না। দুঃখের সময় সুখের সময় মানুষ এসে গুড মর্নিং বলবে, সুখের সময় বলুক, কিন্তু দুঃখের সময় গুড মর্নিং এটা আমি সহ্য করতেই পারি না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি যে বার্তা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সারা পৃথিবীর মাটিতে একজন স্রষ্টা, আর কোনো স্রষ্টা নাই, এটাই ঠিক। যদি একজন স্রষ্টা না হয় সারা পৃথিবী অচল হয়ে যাবে। একটা স্রষ্টা বলবে আজকে রাত হবে দিনের মতো চকচকে, আরেকটা স্রষ্টা বলবে না দমদমায় জালসা হচ্ছে, আমি দমদমাকে সহ্য করতে পারি না, আমি দমদমার দুশমন, ওদের রাতটা আমি কালো করে দেবো, কাউকে চলতে দেবো না। স্রষ্টায় গন্ডগোল লাগবে, এটাও হতে পারে না। একটা স্রষ্টা পৃথিবীর, এটাই ঠিক। আমি মুহাম্মদের মন্ত্র পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমাদের যেটা ভালো হয় সেটা তোমরা করতে পারো। যেমন বলেছে, সঙ্গে সঙ্গে খাব্বাব বিন আরাতের এমনি করে কাপ করে মাথার চুল চেপে ধরে মাথাটা নিচু করে দিয়ে কপালটাকে তার জ্বলন্ত টকটকে লাল লোহার উপরে ঠেসে ধরা হলো। কপালটা পুড়ে চামড়া গলার সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই যে কষ্ট, এই যে দুঃখ, এই যে যন্ত্রণা, খাব্বাব বিন আরাত চটপট লটপট করছেন। তারা বলছে, খাব্বাব বিন আরাত, তোমার পরিণতি কত খারাপ হবে, তোমার পরিণতি কত ভয়ঙ্কর হবে তুমি বুঝতে পারছো? এখনো মুহাম্মদের মন্ত্রটা তুমি ত্যাগ করে দাও। খাব্বাব বিন আরাত বললেন, আমি বিশ্বনবীর বাণী পাঠ করেছি, এক স্রষ্টার প্রতি ঈমান এনেছি। আমি খাব্বাব বিন আরাতের গায়ে যতটা লোম আছে ততটা খাব্বাব বিন আরাত যদি শহীদ হয়ে যায় শহীদ হতে রাজি আছি, কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ কালেমা আল্লাহর বাণী ত্যাগ করতে রাজি না। নারে তাকবীর। পাষণ্ডের দলেরা খাব্বাব বিন আরাতকে ধরে নিয়ে গেল বাতার মালিকের কাছে। মালিক করলো কি, খাব্বাব বিন আরাতকে বলল, খাব্বাব বিন আরাত, তোমার অবস্থা ভয়ঙ্কর হবে, তুমি মুহাম্মদের মন্ত্র ত্যাগ করো, তোমাকে আর একবার সুযোগ দেওয়া হচ্ছে। খাব্বাব বিন আরাত বললেন, আমি মন্ত্র পাঠ করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমান কোনো রকমে ফেরাতে পারবো না। আমি জান্নাতের বাসিন্দা, ওটাই হচ্ছে আমার বসত বাড়ি, এখানে আমি বাসা বেঁধেছি। বাসা ভেঙে যেতে পারে কিন্তু বসত বাড়ি কোনোদিন ভাঙে না। কি গো, বাড়ি ভাঙে না, বাসা ভাঙে? হ্যাঁ, এটা বাসা তৈরি করেছেন, মাঠে চাষ করতে গিয়ে দরকার, ছোট্ট করে একটা কুড়ি বাসা তৈরি করলেন, ঝড়ে সে বাসাটা ভেঙে যেতে পারে, কিন্তু বাড়ি যখন তৈরি করে মানুষ, বাড়িটা মজবুত করার চেষ্টা করে, বাড়িটা ভাঙে না। বুঝতে পেরেছেন? খাব্বাব বিন আরাত বলেছিলেন যে সে জান্নাত হচ্ছে আমার বসত বাড়ি, এখানে আমার বাসা ভেঙে যাক, কোনো আপত্তি নাই, আমার বসত বাড়িটা আমি নষ্ট করতে রাজি না। বাংলাদেশের আলিমদ্দি এই কথাটাই বলেছে।
তা আলিমদ্দির সুরটা আলাদা, যার জন্য মানুষ বলে আলিমদ্দি গান গেয়েছে। আলিমদ্দি গাইলে সেটা গান হয়, আর মৌলবীরা গালে গজল হয়। নাকি বলছেন? মালটা এক, হ্যাঁ, জিনিসটা এক। মৌলবী বললে বলছে গজল পড়ছে, আর আব্দুল আলিম বলেছে ওই জন্য গান গাইছে। নাকি? হ্যাঁ, আব্দুল আলিম বলেছে এই কথাটাই, সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভবদরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে। ওইটাই তোমার বসত বাড়ি, ওখানেই তোমাকে যেতে হবে ফিরে, আর এটা তোমার বাসা। এই বাসা ভেঙে তুমি চলে যাও, কোনো ভয় নাই। খাব্বাব বিন আরাদ বললেন আমার বাসা ভেঙে যাক, কোনো আপত্তি নাই, কিন্তু আমার বাড়িটা নষ্ট করতে চাই না। ইহুদির দল তারা বলল তোমার বাড়িটা নষ্ট করতে চাও না, তারাও তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। খাব্বাব বিন আরাদকে লোহা পুড়িয়ে লাল করা হলো, লোহা পুড়িয়ে লাল করে তার গায়ে ছেঁকা দিয়ে ধরা হতো। খাব্বাব বিন আরাদ লটপট ছটপট করতেন, জমিনের উপরে গড়াগড়ি পারতেন, গোটা গায়ের মাংস গলা খুলে খুলে পড়ে যেত। তারা চিৎকার করতো, হাসতো, অট্ট হাসি হাসতো, আর দেখতো আর বলতো, ও খাব্বাব বিন আরাদ, এখনো তোমার ধরে জান আছে, এখনো তোমার সুযোগ আছে, বলো তুমি কি করতে চাও। খাব্বাব বিন আরাদ কি বলেছিলেন সেই দিন? মনে বয় আমাকে ধরে, মনে বয় আমাকে ধরে, ঝলসাজিত অগ্নি পরে, আরো কত করে তো তামাশা, পাড়িতাম গড়া গড়ে, হাত পাও ছড়া ছড়ি, কিন্তু কেউ বুঝিত না দশা। লোহা দণ্ড তপ্ত করে ধরিত দেহের পরে, তাদের নিজেদের ইচ্ছায় অনুসারে, চর্ম চর্বি গোস্ত পুড়ে গলিয়া যাইত পড়ে, দেখিত তাকি আনন্দ করে। কান্দিতাম একা আমি, দেখো হে জগৎ স্বামী, তুমি ভিন্ন নাই অন্য কেহ, হে কামাল পাক সাত দুশ্মনের মুসিবত, সহিবার মতো দাও দেহ। নারে তাকবীর! তপ্ত সে লোহার দাগ, তপ্ত সে লোহার দাগ, হয়ে প্রেমে অনুরাগ, মোর দেহে চিহ্ন হয়ে আসে, তাহার বদলে আমি, শোনো হে জগৎ স্বামী, চাহিব জান্নাত তব কাছে। খাব্বাব বিন আরাদের প্রতি নির্যাতন চলছে, তার রক্তগোলা মাংসগোলা খুলে খুলে পড়ছে। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, খাব্বাব বিন আরাদের পানে চেয়ে বিশ্বনবী আমার আর থামতে পারলেন না, ঝরঝর করে বিশ্বনবী আমার কেঁদে ফেললেন। আল্লাহর কাছে হাত উঠিয়ে বললেন, আল্লাহ তুমি খাব্বাব বিন আরাদের প্রতি রহম করো, আল্লাহ খাব্বাব বিন আরাদকে ধৈর্য দাও, যাতে খাব্বাব বিন আরাদ জান্নাতের বাসিন্দা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী দোয়া করেছেন, খাব্বাব বিন আরাদ জান্নাতের বাসিন্দা হয়েছে, জান্নাতের পাখি হয়ে সারা জীবন রয়ে গেছেন। ভাই আমার, বাপজি আমার, মা আমার, বোন আমার, আজ আমরা দমদমার মানুষ, দমদমার মাটিতে ইমানি একটা প্রতিষ্ঠান মাদ্রাসা গড়েছিলাম। আজ থেকে 27 বছর আগে এই দমদমার মানুষ সুতির গাবা থেকে কাদা মাটি মাথায় করে তুলে এই মাদ্রাসার সূচনা করেছে। যে লোকগুলো মাথায় করে মাটি বয়েছে, এখন আমার সামনে অনেক লোকগুলো আছে, আর কতগুলো মানুষ আমাদের মাঝখান থেকে চলে গেছে। এই মাদ্রাসার আজকে বাৎসরিক জালসা 27টা বছর কবে কবে আমরা পার করেছি। 27 বছর যাবৎ এই মজলিসটা আমরা এখানে করতে পেরেছি মাদ্রাসার ওসিলায়। যদি এখানে মাদ্রাসা না হতো তাহলে এই কোরআনের মজলিসটা কোনো দিন হতো না। এই কোরআনের মজলিস করতে গিয়ে এই বছর আমাদের মাঝখানে একটু সমস্যা তৈরি হয়েছে। মানুষের মনের সঙ্গে আত্মার মিল নাই। আমার রোগ ধরতে কষ্ট হয় না, লেখাপড়া জানিনি ঠিক, কিন্তু রোগ ধরাটা ভালো শিখেছি, বুঝতে পেরেছেন? রোগ ধরাটা শিখতে পেরেছি বলেই পশ্চিমবাংলা চাষ করার মতো একটা ক্ষমতা আল্লাহ দিয়েছে। তো মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে বুঝবেন একটা কথা। আপনার জমিতে তিল বুনেছিলেন, তিলের চারাগলা পোকাতে কেটে দিয়েছে। জমিতে পাট বুনেছেন, পাটের চারাগলা পোকাতে কেটে দিয়েছে। পাটের চারা পোকাতে কেটে দিয়েছে বলে জমিটা আপনি রাগ করে বিক্রি করে দেবেন, রাগ করে জমিতে যাবেন না, বাড়ি চলে আসবেন, জমিটাকে ফেলে দেবেন, এটা কখনোই ঠিক হতে পারে না।
যদি জমিতে পোকা লেগে থাকে, আপনি জমিতে বিষ স্প্রে করেন, পোকা মরে যাবে, জমিটা নষ্ট হবে না। প্রয়োজনে জমিটা নতুন করে চাষ করে আবার অন্য কিছু বুনে দেবেন, ফসল হবে। জমি যদি আপনি ফেলে দেন তাহলে বুদ্ধিমানের কাজ হবে না, এটা অবুদ্ধিমানের কাজ হবে। মাদ্রাসা আপনাদের হৃৎপিণ্ড, মাদ্রাসা আপনাদের জান। এই মাদ্রাসা আপনারা বড় কষ্ট করে তৈরি করেছেন, তাই মাদ্রাসা এখানে দাঁড়িয়ে আছে। মাদ্রাসার সমস্যা হতে গিয়ে, মাদ্রাসা চালাতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি মাদ্রাসা ঘরে কোনো পোকা লেগে থাকে, সেখানে বিষ স্প্রে করে দেন, পোকাটা মরে যাবে। মাদ্রাসাকে বাঁচাতে হবে। বলেন ঠিক না ভাই? ঠিক কথা বললাম? হ্যাঁ, মাদ্রাসা বাঁচবে। জালসা আমাদের দমদমার ঐতিহ্য। 27 বছর ধরে এই জালসার ঐতিহ্য আমরা বয়ে নিয়ে আসছি। আর এই ঐতিহ্যবাহী মাদ্রাসার জালসা আমরা বন্ধ করে দেব? রাগ করে আমি জালসায় যাব না, আমরা পাড়ার লোক যাব না। জালসা হোক, কি করে হবে? জালসা ক্ষতি হবে, নষ্ট হবে, এটা নয়, এটা কখনোই হতে পারে না। জালসা আমাদের ঐতিহ্য। আজ লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা বিশুদ্ধ হাদিস, নবীজি বলেছেন, মান আতআমার রাসূলু আলা জুইন আতআমাল্লাহু মিন সামারিল জান্নাত। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাবার দান করবে, আল্লাহ তাকে জান্নাতের ফল দান করবে। জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে জালসা পারপারসে কতগুলো মেহমানকে খাবার দিতে পেরেছি। এটা যদি আমাদের উদ্দেশ্য থাকে, আল্লাহ তোমার বান্দা মেহমান আমাদের, আমরা তাকে একটু খাবার দান করব, কিয়ামতের মাঠে তুমি আমাদের জান্নাতের ফল দান করো। আল্লাহ ইনশাআল্লাহ এই সামান্য আলু ভাত খাওয়ানোর জন্য আল্লাহ আপনাকে জান্নাতের ফল দেবে। এই আল্লাহর বিরাট নিয়ামত থেকে আপনি দূরে সরে যাবেন না, এটাকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন না, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। এটাই হচ্ছে মানবতার দিশারি, এটাই হচ্ছে মানবতার কাজ। খাব্বাব বিন আরাদকে তারা মেরে শেষ করে দিয়েছে, খাব্বাব বিন আরাদকে জানে শেষ করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো বাকি সাহাবীগণ খাব্বাব বিন আরাদের উত্তরী ইসলাম ছেড়ে তারা দূরে সরে যায়নি, আর ওই ইসলামকে চেপে ধরেছে, আর বলেছে আমরা মুসলমান, খালিদ বিন ওয়ালিদের জাত। আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করতে গিয়ে আমরা জান দেব, মাল দেব। খাব্বাব বিন আরাদের মতো আরো হাজার হাজার জান আমরা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর দ্বীনকে আমরা ছাড়তে রাজি না। এই জন্যই যে দ্বীন বাস্তবায়ন করলে, দ্বীন পালন করলে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার বাসস্থান দেবে জান্নাত। আমি জান্নাতের বদৌলতে আমার জান, আমার মাল আল্লাহর রাস্তায় কুরবান করতে রাজি আছি। এটাই হচ্ছে মুসলমানের শিক্ষা, এটাই মুসলমানদের দীক্ষা। বিশ্বনবী এটাই মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী নিজে তার জ্বলন্ত প্রমাণ। মক্কার মানুষকে দাওয়াত করতে গিয়ে মক্কার মানুষ বিশ্বনবীকে মেরে তাড়িয়ে দিয়েছে। নবীজি আমার দিন বন্ধ করে দেননি, মক্কা ছেড়ে আবার মদিনায় গিয়েছেন, মদিনায় দিনের দাওয়াত দিয়ে মদিনা থেকে আবার মক্কায় ফিরে এসেছেন। মক্কায় ফিরে এসে যেখানে নবীকে বসিয়ে রাখা হয়েছিল, যেখানে বিশ্বনবীকে আটকে দেওয়া হয়েছিল, মক্কায় ঢুকতে দেওয়া হয়নি, সেই জায়গাটার নাম হচ্ছে বাইতে রিজওয়ান। ওখানে যাবেন, নবীজির জন্য উদ্দেশ্যে সেইখানে একটা মসজিদ বানানো আছে, একটা মসজিদে সাজার, একটা মসজিদে বাইতে রিজওয়ান, পাশাপাশি দুটো মসজিদ। ইতিহাস না জানলে বুঝতে পারবেন না। তো ভাই আমার, বাপজি আমার, মা আমার, বোন আমার, আজ মাদ্রাসার জালসা, এই মাদ্রাসার জালসাতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মাদ্রাসা কি করে বাঁচবে, দিন কিভাবে বাঁচবে, আমাদের দিন যেন অটুট থাকে, আমার মাদ্রাসার দীর্ঘজীবী হয়। দমদমা পশ্চিম পাড়ার এই জালসা দীর্ঘদিন হতেই থাকবে, এটাই আমাদের আশা। আমরা চলে যাব, আমাদের মাঝখান থেকে কত ভাই চলে গেছে, কত লোক চলে গিয়েছে, একটা একটা নাম যদি বলি আপনারা সব বুঝতে পারবেন। আজ মাদ্রাসার খুব ভালো কর্মী ছিল রফিকুল ভাই, খোঁজ করেন, আমাদের মাঝখানে নাই। আমার সুকু দাদু সারা জীবন মাদ্রাসার খেদমত করেছে, আমাদের মাঝখানে নাই। এরকম যদি একটা একটা করে নাম বলি, অনেক মানুষ তারা আমাদের মাঝখান থেকে চলে গেছে। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন কবর তাদের নেকি পৌঁছাতেই থাকবে, এ নেকি বন্ধ হবে না। এই শানদার সাদকায়ে জারিয়ার রহমত থেকে আপনি বঞ্চিত হবেন না, এটাকে ধরে রাখবেন। এটাই হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা। আর মাদ্রাসার জন্য আপনারা সাহায্য করবেন, সাধ্যমতো সাহায্য মাদ্রাসায় আপনাকে করতেই হবে। এটা হচ্ছে আপনার যাকাত, এটা হচ্ছে আপনার উসুর, এটা আপনার দান। আজ মাদ্রাসার জালসা, কাল বাদ পরশু দিন আপনি টাকাটা দেবেন। আজকে ওয়াদা করেন, কাল বাদ পরশু দিন টাকাটা দেন। আজকে আপনি ওয়াদা করবেন 500 টাকা, এই 500 টাকা দান কাল বাদ পরশু দিন মঙ্গলবারের দিন আপনি মাদ্রাসায় দিয়ে দেবেন। মঙ্গলবারে দেওয়ার জন্য 500 টাকা দান করবেন, 70 গুণ নেকি দিলে নেকি আল্লাহ বেশি দেবে। আগামী মঙ্গলবার দেওয়ার জন্য কেন বলুন তো?
মাহে রমজান এসে গেছে, রমজান মাসে দান করলে 70 গুণ নেকি বেশি পাওয়া যায়। আপনি ওয়াদা করবেন আজকে, আর রমজান মাস আসলে টাকাটা দেবেন, আল্লাহ আপনাকে অনেক অনেক নেকির অধিকারী করবেন। তো শুধু শ্রোতামণ্ডলী, মাদ্রাসার স্বার্থে জালসা, যার জন্য কথা না বাড়ে 5টা মিনিট আপনাদের কাছে আমি চাইব, মাত্র 5টা মিনিট। আল্লাহর বান্দা মাদ্রাসার ওয়াস্তে, মাদ্রাসার জন্য আমার ভাই মেহবুব মুর্শিদ আসছেন, উনি 11টায় আসবেন, 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিটের মধ্যে যারা আল্লাহর ওয়াস্তে দান করবেন, একটু মোহাব্বতের সহিত তাড়াতাড়ি দিয়ে দিতে হবে মাদ্রাসার জন্য। দান করার পর মাদ্রাসা কীভাবে সুস্থভাবে চলবে তার ব্যবস্থা নেন, মাদ্রাসা কী করে ভালো চলবে সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। মাদ্রাসা আমাদের জীবিত থাকবে, মাদ্রাসা বন্ধ হবে না, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। আল্লাহর রাস্তে আল্লাহর বান্দা যারা আছেন, মা বোন যারা আছেন, যারা দান করবেন, এর আগে সবুজ সাহেবের হাতে আপনারা অনেক দিয়েছেন, যদি কেউ মনে করেন এ হতভাগার কাছ থেকে দোয়া নেব, একটু তাড়াতাড়ি করে আসতে হবে। আজিফ হাবি, আচ্ছা এই দেখেন আমার ভাইপো বলছে নানা নামে 200 টাকা, রাজিফা বোন দিয়েছেন 500 টাকা, একটা বাচ্চা মেয়ে দিয়ে গেছে 200 টাকা, আর সাতুমারা রায়হান কন্ট্রাক্টর 2000 টাকা। আলাউদ্দিন ভাই, সাতুমারা রায়হান কন্ট্রাক্টর বলা হয়েছে। আল্লাহু আকবার। আসেন যারা দেবেন তাড়াতাড়ি করে। হ্যাঁ আমাদের একরাম ভাই আমার স্বামী স্ত্রী মিলে দুজনে 2000 টাকা। বারাকাল্লাহ, বাপ মায়ের নামে দোয়া করে। তাড়াতাড়ি করতে হবে, 5 মিনিট টাইম কর ভাই। শুকতারা দিয়েছে 1000 টাকা। গোহার একটা ছেলে 100 টাকা। বসে আচ্ছা আমাদের বড় ভাবি দিয়েছে সাজেদা বিবি 500 টাকা। আসেন তাড়াতাড়ি করেন। গোলাম মোস্তফা মোল্লা, হ্যাঁ 1000 টাকা। গোলাম মোস্তফা মোল্লা সাতুমারার 1000 টাকা। আচ্ছা পারভিনা বাবুদাদুর মেয়ে দিয়েছে 500 টাকা। কিরকম আপনার? আব্দুল মতিন বিশ্বাস 1000 টাকা। তাড়াতাড়ি করতে হবে, মাত্র 5 মিনিট টাইম। একরামুল মিলিটারি 2000 টাকা। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর কারা দেবেন তাড়াতাড়ি করেন। আর কারা? আলতাফোন আর ফতেমা বি দুজনে মিলে 500 1000 টাকা। মিঠন 2000 টাকা। তুকাজ্জেবানের স্ত্রী হালসোনাবাড়ির দুটো কালামুল্লাহ দুনো 500 টাকা। আমার ভাই লালটু 500 টাকা। আমাদের লালন 500 টাকা, রমজান বড় আব্বা 500 টাকা। কে গো? বারাকাল্লাহ, নাম বলেনি কেউ। বেনামিতে 500 টাকা। একটু তাড়াতাড়ি করতে হবে। মহাবুল 10 টাকা 500 টাকা। ইজুল, ও আমাদের ইজুল চাচা 2000 টাকা। ইজাজুল 2000 টাকা। মিনারুল 500 টাকা। কি নাম আপনার? শাহের আলী মন্ডল 1 বস্তা সিমেন্ট। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। দাদু দাদার 500 টাকা। আসুন আর কারা দেবেন তাড়াতাড়ি করেন, মাত্র 5 মিনিট। ভাই মেহবুব মুর্শিদ কোথায় আছেন? আপনি আসেন। সেজাব্বা 2000 টাকা। এখন 1000 নগদ, 1000 বাকি। বদরুল আমিন 2000 টাকা। আর কারা আছেন তাড়াতাড়ি করুন। নওয়াজ শরীফ মিলিটারি 2000 টাকা। সাতুমারার মরিম মিলিটারি 1000 টাকা। আচ্ছা শুক্লাল 100 টাকা। আর কে আছেন তাড়াতাড়ি করেন। যারা দেবেন তাড়াতাড়ি দিয়ে দেন, বক্তা চলে আসছে। বক্তা আসলে আমি নেমে যাব। 10,000 টাকা দিয়েছে তোমার ওই শাহাবুদ্দিন ভাই। 10,000 টাকা গোঘাটা শাহাবুদ্দিন 10,000 টাকা। আচ্ছা ছাতুমারার মোজাম্মেল 500 টাকা। আসেন 1 বস্তা চাল। ছাতুমার মোজাম্মেল। আবুল বাসার শ্যামনগরে 1000 টাকা। 10,000। জসিম উদ্দিন আমাদের সাথী, বহরমপুর থাকে, খুব অ্যাড দেয় ফেসবুকে, দেখবে জসিম উদ্দিন 10,000 টাকা। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন আর যারা দেবেন চটচট করে দিয়ে দেন তো আল্লাহর রাস্তে। সুভাল ছটাব্বা 500 টাকা। আসেন আল্লাহর বান্দা আর কারা আছেন তাড়াতাড়ি করেন, দেরি না করে তাড়াতাড়ি করে আসতে হবে। বক্তা সাহেব আসছে, প্রধান বক্তা মেহবুব মুর্শিদ, ওর মুখ থেকে আমরা বক্তব্য শুনবো। আর আমার টোটা ফাটা ভাষায় আপনাকে কটা কথা বললাম। মুসলমান উমরা হজ যারা করবেন আমার সঙ্গে যোগাযোগ করেন,
খুব সুন্দর পরিষেবায় ওমরা হজের ব্যবস্থা আমার কাছে আছে ইনশাআল্লাহ। যারা যেতে চান আমি বলবো, যদি সাথে আমার যেতে পারেন সব থেকে ভালো। যখন আমি যাব আমার সাথে যাবেন, সব থেকে বেশি আনন্দ পাবেন। দেখার যতগুলো জায়গা আছে তার ইতিহাস সহ জানতে পারবেন আর দেখতে পাবেন। আচ্ছা, সোনাটিপ থেকে আমার বোন কামরুন 5 কেজি মাছ। হ্যাঁ মুবাস বলো। আচ্ছা, একজন 2000, একজন 5000, 7000। বারাকাল্লাহ। মুব্বাস আমাদের ওখান থেকে 7000 টাকা বাড়িতে নাই, বেচারা বাহিরে আছে। আল্লাহ তাদের দান কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 7000 টাকা। আসেন, আর কারা আছেন? আল্লাহ তোমার বান্দা বান্দে যারা ঝোপে ঝাড়ে ছিল, বিচিত্র প্রকারের দান মাদ্রাসাতে দিল। 2000 দিল, কেউ দিল 10,000, 5000 কে দিল, কেউ দিল 1000, 500, 200, কেউ বাদা নিল। কালামুল্লাহ তার সাথে কেউ বলে গেল, কেউ দিল চাল, কেউ দিয়ে গেল মাছ। সকলের দানে তুমি হয়ে যেও রাজ। সকলের জন্য আমি এই দোয়া করে, হাসরে নাসাদ দিও তুমি পাক বাড়ি। আত্মীয় এ গান সারা দুনিয়া সারিয়া, নীরব নগরে গেছে মুখ লোকাইয়া। থাকে যদি গোর আযাবে মার্জনা করিও, দান বদলে আল্লাহ তুমি তাকে নেকি দিও। মাদ্রাসার কর্মচারী ছিল যারা হাই, বর্তমানে দুনিয়াতে আর বেঁচে নাই। থাকে যদি করা যাবে মার্জনা করিবে, কবরের আযাব তাদের বন্ধ করে দিবে। মাদ্রাসার জালসার বরকতের লাগিয়া, মাদ্রাসার জালসার বরকত জন্নতে মাফ করে দিও তাদের তুমি পাক জাতে। কোষাদা করিয়া দাও সবকার কবর, যত দূর গিয়া পড়ে চোখের নজর। হাসরে মাঠে আল্লাহ উঠাবে যেদিন, হাসরের মাঠে আল্লাহ উঠাবে যেদিন, বাঁচাইয়া নেবে তুমি হইতে দুর্দিন। শুনিয়া নামেতে বন আড়ালে থাকিয়া, দিল 400 টাকা মাদ্রাসা লাগিয়া। যে আশা ভরসা নিয়ে করে গেল দান, দিও তার প্রতিদান মহামূল্যবান। আল্লাহ তোমায় বোঝাইয়া বলিবার নাই প্রয়োজন, তুমি সব বুঝো খোদা প্রকাশ গোপন। প্রকাশ গোপনের গুনাহ ক্ষমা করে দিবে, সাগেরা কাবেরা গুনাহ কো ভুনা ধরিবে। জাহেরা বাতুনা যত গুনাহ আছে তার, মাফ করে দিও তুমিও গো পরওয়ার। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। জাযাকাল্লাহু খায়রা ফি দারাইন সুম্মা আমিন। আসুন, আল্লাহর বান্দার কারা আছেন আমার সঙ্গে দোয়া নেবেন? একটু তাড়াতাড়ি করে আসতে হবে। এ হতভার কাছে দোয়া চাইতে গেলে তাড়াতাড়ি করতে হবে। পিছনে ভাই আসছে মেহবুব মুর্শিদ সাহেব। ভাই আমার গলাটা আর বাজতে চাই না, এই ফাটা গলায় আর কত বলবো। দোয়া করেন, আর একটা দিন পার করতে পারলে আল্লাহ রহম দিয়ে দেয় ইনশাআল্লাহ। আগামীকালটা পার করতে পারলে আরাম পেয়ে যাব। গলা আর চলতে চায় না, যার জন্য কথা বেশি বাড়াবো না। মেহবুব মুর্শিদ ভাই আমার আসছেন, উনি আসা পর্যন্ত আমি আছি। কোন আল্লাহর বান্দা আছেন আপনার জন্য খাস করে দোয়া করব? আল্লাহর ঘর পবিত্র কাবাতে গিয়ে কাবার রুকনে আমান দেয়াল ছুঁয়ে দোয়া করব। আর এটা বাদশাহ, আমার ভাই বাদশাহ 3000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা দেখি বাদশাহ সে ছিল, আল্লাহ তোমার বান্দা দেখি বাদশাহ যে ছিল। 3000 টাকা দেখে মাদ্রাসাতে দিল। যে আশা ভরসা নিয়ে করে গেল দান, দিও তার প্রতিদান মহামূল্যবান। কি দোয়া করিব আমি জন্নতে তাহার, দান বদলে ক্ষমা করে দিও পরওয়ার। চলাফেরার পথে যদি থাকে কোনো ভুল, মাফ করে দিও তুমিও রব্বুল। গুনাহ যদি করে থাকে তোমারও খাতায়, দান বদলে ক্ষমা করে দিও দয়াময়। আমি দোয়া করি আল্লাহ জন্নতে তাহার, দান বদলে ক্ষমা করে দিও পরওয়ার। কাতরে তোমার কাছে বারবার ডাকি, বিপদের দিনে তার দিও না গো ফাঁকি। ব্যবসা বাণিজ্যতে তার উন্নতি টানিবে, চাষ আবাদের কথা কভু না ভুলিবে। এই মতো বান্দা যদি আর কেউ থাকিত, 2-5 হাজার টাকা মাদ্রাসাতে দিত। তাই বলি বন্ধুগণ আসুন চলিয়া, মাদ্রাসার জন্য কিছু দান হাতে লইয়া। মাদ্রাসা সাদকায়ে জারিয়া, এমন একটা জায়গা মাদ্রাসা, এখানে দান করবেন তো আপনার নেকি বন্ধ হবে না। এলাহি ব্যাংকের অ্যাকাউন্ট
আপনার খুলে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নেকি এই মাদ্রাসার বরকতে আপনাকে দান করবে, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সেই দিন আল্লাহকে বলবে, আল্লাহ এত নেকি আমার ছিল না, ভুল হয় যেন, মনে হয় যেন এই নামটা ভুল করে অন্য কারোর নেকি আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ বলবে, বান্দা রে, একবার মনে করে দেখ, ওই দমদমা মাদ্রাসার জন্য তুই দান করেছিলি একদিন 1000 টাকা, আর 1000 টাকা সাদকায়ে জারিয়া আমি আল্লাহ একে বাড়াতে এতটা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা এই সাদকা আর জারিয়ার নেকি বন্ধ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ নাসিম নামে এক ভাই পৌঁছেছিল, 300 টাকা দেখে মাদ্রাসাতে দিল। নাসিমের দান তুমি করিবে কবুল, ক্ষমা করে দিবে তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। নাসিমকে দুনিয়াতে সুখেতে রাখিও, ইমানদার বান্দা তুমি নাসিমকে করিও। কাতরে তোমার কাছে করি মুনাজাত, বিপদের দিনে তারে দিও গো নাজাত। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। আলহামদুলিল্লাহ, 1 বছর। আল্লাহু আকবার। দেখেছেন দান দেখেছেন? আল্লাহু আকবার। আমার ভাই মুব্বাস কিচ্ছু নাই বেচারা, একদম গরিব মানুষ, বাইরে পড়ে আছে, মাদ্রাসার মুহাব্বত মনের ভিতরে ভরা আছে। বলছে মাদ্রাসাতে 1 বছর যা লবণ লাগবে আমি দেবো। সুবহানাল্লাহ। আবু তাহের 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আবু তাহের 1000 টাকা, আর আমার ভাই মুব্বাস বলছে 1 বছর মাদ্রাসায় যা লবণ লাগবে আমি দেবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুব্বাস নামে তাই ভাই নাইকো বাড়িতে, বিদেশেতে পড়ে আছে শুনিলাম কানেতে। যে আশা ভরসা নিয়ে মুব্বাস দিল, ইহ পরকালে আল্লাহ রেখো তাকে ভালো। বিবি বাল বাচ্চা ছেড়ে বিদেশেতে যায়, কি সুখেতে আছে তুমি জানো দয়াময়। বিদেশের সুখ শান্তি তাহাকে দানিও, রুজি রোজগারে তুমি বরকত দানিও। যে আশা ভরসা নিয়ে করে গেল দান, দিও তার প্রতিদান মহামূল্যবান। আল্লাহ তোমায় বোঝাইয়া বলিবার নাই প্রয়োজন, তুমি সব বুঝো খোদা প্রকাশ গোপনের গুনাহ ক্ষমা করে দিও। মনের বাসনা তার পুরা করে দিও। আবু তাহের নাম তার 1000 টাকা, নেকির খাতাতে নাম রাখিল না ফাঁকা। আমি দোয়া করি আবু তাহের কারণ, দিও গো তাকে সুখের জীবন। বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে, জীবনের গুনাহ সব ক্ষমা করে দিবে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন সুম্মা আমিন। আল বসির 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, আমাদের মিলন 30 কেজি গম। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। ও ছোট আব্বা 2000 টাকা। গোলাম ছোট বাপ 2000 টাকা। আচ্ছা, আমার লব্বা ইসরাইল 500 টাকা। আল্লাহর রাস্তে 500 টাকা, 300 টাকা দিয়েছে, 200 পরে দেবে। আমাদের বাশারুল 1 মণ গম। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করেন। যারা গম দেবেন, ধান দেবেন, চাল দেবেন, ডাল দেবেন, তেল দেবেন, মাদ্রাসার জন্য ঝাল দেবেন, হলুদ দেবেন, মাদ্রাসার জন্য খাবার দেবেন, মাদ্রাসার আলু দেবেন, যারা মাদ্রাসার জন্য মাংস দেবেন, ডিম দেবেন, মাছ দেবেন, যে যা দেবেন চটচট করে বলে দেন। একটু তাড়াতাড়ি করে বলতে হবে, অল্প সময়ের জন্য। ভাই মেহবুব মুর্শিদ, আপনি চলে আসেন তাড়াতাড়ি করে। আমাদের সাফিয়া বোন, আল্লাহু আকবার। সাফিয়া বোন, সাফিয়া বোন দিয়েছে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার বোন সাফিয়া 1000 টাকা দিয়েছে। বহুদিন দেখেনি বোনটাকে, সময় পাইনি, হয় না, হতভাগা দেখতে যেতে পারেনি, তো বোন 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে নাও, তার মনের বাসনা পূর্ণ করে দাও। আর কারা দেবেন তাড়াতাড়ি করেন, মাদ্রাসার জন্য যারা দেবেন চটচট করে দিয়ে দেন। নির্মা দিয়েছে 2000 টাকা, রবি 1000, 500 না, ও
রবি 500 টাকা, নির্মা দিয়েছে 2000 টাকা। আসুন আল্লাহর বান্দার কারা আছেন, বান্দা বান্দি চটচট করে বলতে হবে। মাদ্রাসার জন্য যারা খাবার দেবেন, মাছ মাংস ডিম, মাদ্রাসার জন্য চাল ডাল আলু, যে যা পারবেন দিয়ে দেন ইনশাআল্লাহ। এই দিনই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা ছিল বলে আজ আমরা কয়েকটা মাদ্রাসার হাফেজা আলেমা তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। যদি এখান থেকে একটা আলেমা তৈরি হয়, একটা হাফেজা তৈরি হয়, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আজ দেখলেন বিজ্ঞাপনে, মাদ্রাসায় বিজ্ঞাপনে লেখা আছে আব্দুর রব আমাদের ভাইপো এই মাদ্রাসার ছাত্র ইনশাআল্লাহ আলেম হয়েছে। আল্লাহর রহমত, এই মাদ্রাসার ছাত্র আব্দুর রব আমাদের ভাইপো ইনশাআল্লাহ আলেম হয়েছে। এই মাদ্রাসার ফল আপনারা পেয়েছেন, ইনশাআল্লাহ আমরা আরো বেশি ফল পেতে চাই। তার জন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের দান আমরা মাদ্রাসায় দিব। আসুন আল্লাহর বান্দা যারা দেবেন তাড়াতাড়ি করে বলে দেন, তাড়াতাড়ি করুন। এই মিনারুল 5000 টাকা দেবে ঠিকাদার, আমাদের ওই গলিপাড়া আমার মেম্বার হয়েছে, বুঝলি? হ্যাঁ মিনারুল, হ্যাঁ আমাদের এই মেম্বার হয়েছে এখানকার। আচ্ছা মিনারুল ঠিকাদার 5000 টাকা, দাম কত? সাদ্দাম 2000 টাকা। আর সাদ্দাম দেবে 2000 টাকা। আল্লাহু আকবার। সাদ্দাম আর মিনারুল দুজনে মিলিয়া 2, 5, 7,000 দিল যে ঘষিয়া, দুজনের 7,000 দান ঘোষণা হইল। ইহ পরকালে আল্লাহ রেখো তাদের ভালো, ব্যবসা বাণিজ্যতে তাদের উন্নতি দানিবে, চাষ আবাদের কথা কভু না ভুলিবে। আমি দোয়া করি আল্লাহ জন্নতে তাদের দান বদলে ক্ষমা করে দিও গো কাদের, সন্তানাদি দিকে তাদের আমানে রাখিও, বালা মুসিবত হতে উদ্ধারিয়া নিও। আত্মীয় এ গানা যারা দুনিয়া ছাড়িয়া, নীরব নগরে গেছে মুখ লুকাইয়া, থাকে যদি গোরা যাবে মার্জনা করিবে, জীবনের গুনাহ সব ক্ষমা করে দিবে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন সুম্মা আমিন। আমি পাখির কাছে গিয়ে বললাম, নদীর কাছে গিয়ে শোধালাম, আমি পাখির কাছে গিয়ে বললাম, নদীর কাছে গিয়ে শোধালাম, তোমাদের গান তোমাদের সুর কেন এমন সুন্দর, কেন এমন মনোহর। ওরা বলল, শুধু বলল, তাই বলল, আমাদের কণ্ঠ স্রষ্টার দান, মর্মে মর্মে তাই জিকির আল্লাহর। আমাদের গান আমাদের সুর তাই তো এমন সুন্দর, তাই তো এমন মনোহর। ইয়া 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 আল্লাহ, ইয়া 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 আল্লাহ। আসো ওই আমাদের ওই যে জায়গা কিনেছি, ওই জায়গাটা ওই মেয়েটা দিতে আপনার সামনে করে, এই মেয়েটার নাম কি গো? মাজেদা বেওয়া। 2 কাঠা জায়গা দান করেছে। কোন জায়গা কিনেছো? আমরা ওই স্কুলের পেছনে যে জালসা দেওয়ার লেগে যে জায়গা, আচ্ছা, যে জায়গাটা কিনেছি, মাদ্রাসার পিছনে যে জায়গা কিনা হয়েছে, স্কুলের ওখানে স্কুলের পিছনে না, স্কুলের পিছনে যে প্রাইমারি স্কুলের পিছনে যে জালসা কিনা জায়গা কিনা হয়েছে 21 শতক, ওখানে 2.25 শতক জায়গার দাম দিয়েছে মাজেদা বেওয়া, দক্ষিণ শ্যামনগরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থেকে দিছে মোতালে ফালটুনা, ওরাও মানে 3টে ভাই আর 2টো বোনে অংশ পাইছে, ওরাও 2.5 কাঠা, ওরাও দান। আচ্ছা, সুরাত ধার থেকে ওরাও 2.5 কাঠা, তাই তো? তাহলে 2.5 3.5 কাঠা নাকি? আল্লাহু আকবার, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দি যারা আল্লাহর রাস্তায় জায়গা দান করেছে, বিরাট জিনিস, সাদকায়ে জারিয়া, এই যুগ যুগ ধরে এ দান থাকবে। সেখানে কোরআনের মজলিস হবে ইনশাল্লাহ আগামী বছর, ওখানে স্টেজ হবে, ওখানে প্যান্ডেল হবে ইনশাল্লাহ, জালসা ওখানেই হবে। তো আল্লাহর বান্দা আসুন, 2.25 কাঠা করে মাজেদা বেওয়া, আর সুরতধার থেকে তারা 2 বোনেরা তারাও দিয়েছে 2.25 কাঠা। আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দি ছিল আড়ালেতে হায়ে, একদিন খাওয়ার যা লাগবে দেবে, তাই মাংস। আচ্ছা, আমার ভাই নূর হোসেন, ও বলছে মাদ্রাসায় একদিনের খাবার যা লাগবে আমি সব দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সুলাইমান নবী বলেছিল, আল্লাহ তোমার বান্দা যত আছে সবাইকে একদিন খাওয়াবো নাকি? এ নূর হোসেন ইনশাআল্লাহ বলেছিস তো? যদি ইনশাআল্লাহ না বলিস তাহলে পারবি না, বুঝতে পেরেছি? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ যদি না বলা হয় তাহলে সে কাজ করা যাবে না।
আল্লাহু আকবার। নূর হোসেন আমার ভাই একদিনের খাবার মাদ্রাসার যা লাগবে দেবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন আল্লাহর বান্দা, এই দেখেন দাতা মন, মাদ্রাসার মুহাব্বত, মাদ্রাসার প্রেম। আল্লাহু আকবার। আসুন তাড়াতাড়ি করে, যারা বাকি আছেন তাড়াতাড়ি করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 3000 ভুলু 3000। আমার ভাই মানারুল ভুলু 3000। জালাল কত বাপ? এক মাসের খাবার এই ওই জায়গাটা ওই 100 টাকা দাম জায়গা 100 টাকা জায়গা দাম দেবো সাথে বলেছে এই তো সাথে 100 টাকা জায়গা দাম দেবো বলেছে 100 দাম কত? 23000 টাকা 100 দাম কত? 23000 100 টাকা 100 টাকা 23000 টাকা দাম ওইটা নেব খাবা আমি কেন বাড়াবো? বলো, তুমি বলো। জালাল কথা হয়ে আছে পড়ে যাবো বেটা, আমার কথা আমার কথা হয়ে আছে আমার কথা আরে খাবা ছিল ওই শোনো, আল্লাহ দেবে, আল্লাহ দিয়েছে বলে আজ তুমি টেজে উঠতে পেরেছ। আর কে উঠেছে টেজে? দাও তাকে দেখো, উঠেছে। আল্লাহ আমাকে দিয়েছে, আমি টেজে বলে বসছি, আর তোমাকে আল্লাহ দিয়েছে তুমি উঠেছো। আরে একটা পাড়া ছেড়ে উঠতে পারিস কেউ? এটা আল্লাহর দান পাগল। আল্লাহ তোমাকে দিয়েছে তাই হয়েছে, আল্লাহ আরো দেবে। তুমি একবার দিয়ে দেখো না আল্লাহ কত দেয় ইনশাআল্লাহ। না 13000 করো ওই 5 ঘন্টা দাম দেবো তো সাথে 5 ঘন্টা দাম হ্যাঁ ঠিক আছে লেন হলো 13,000 13,000 আলহামদুলিল্লাহ। জালালউদ্দিন আমার ভাইপো 13,000 টাকা 5 ঘন্টা জাগার দাম। নারে তাকবীর। জালালউদ্দিন 13,000 টাকা আর মানারুল 3,000। লালন কত রে? লালন 100 তো এই তাহলে ভুলুর ডবল 6,000 10,000 না 6,000 যাক, ভুলুর ডবল 6,000। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, সাসাকাল্লাহ। আসুন আল্লাহর বান্দা, আসুন। আর কারা আছেন তাড়াতাড়ি করেন, আর যারা আছেন তাড়াতাড়ি করেন। আমার ওই কামান্তরে ভগ্নিপতি ইজারুল 2000 টাকা আচ্ছা, এটা আজিজুল দিয়েছেন, আমার ভাইপো আজিজুল দিয়েছেন 1000 টাকা। আমার ভগ্নিপতি কামান্তরে ইজারুল 2000 টাকা আচ্ছা, কামাতপুরে ইজারুল ভাই দিয়েছেন 2000 টাকা। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আসেন আল্লাহ, ব্যাপার আছে ভিতরে ভাই, ভিতরে ব্যাপার আছে। আল্লাহ, ভিতরের খবর সবাই জানে না তো। তা আসেন। আহসান দিলে 200 টাকা রইছে স্যার আহসান, আচ্ছা আহসান দিয়েছে 200 টাকা। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। একটা বেনামিতে 500 টাকা। সুবহানাল্লাহ। আর আমার হাতে টাকাগুলো আছে, কে কত দিয়েছে আল্লাহ জানে, আমি জানি নাকি। টাকা মানুষ দিয়েছে আর আল্লাহ লিখছে, ওর কাঁধে ফেরেশতায় লিখছে, একটাও বাদ যাবে না। কেউ মনে করেন না যে আমি টাকা দিলাম দোয়া করা হলো, বলছে টাকাটা ঘুরি দেন, ঘুরি চাহেন না। তার কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে খাতাতে, আমল নামায় লিখছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যখন ভালো কাজের নিয়ত করো, আমি আল্লাহ তার নেকিটা দিয়ে দিই। মামু কালামুল্লাহ, ওই গো আচ্ছা মামু গোলাম, আমার মামু গোলাম হোসেন একটা কোরআন শরীফ আর দেখি টাকা বার করছে, কত দেয়? 300 টাকা। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন আল্লাহর বান্দা, আর কারা আছেন তাড়াতাড়ি করেন আল্লাহর হস্তে। মাদ্রাসার খাবার নূর হোসেন দিয়েছে একদিনের, আর একদিন খাবার দিলে তো হবে না, মাদ্রাসায় দরকার চাল ডাল। মাদ্রাসায় বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে এত চালের টান হয়, বুঝতে পেরেছেন? সেই সময়তে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায়, যারা মাদ্রাসা চালায় তাদের। তা আমি তো একটা মাদ্রাসা চালাই, জানি আষাঢ় শ্রাবণ মাসে চালের অভাবে তখন ছুটতে হয় পাগলের মতো। তো বান্দা যদি পারেন আপনারা একটা করে চালের বস্তা ইনশাআল্লাহ মাদ্রাসায় দিয়ে দেবেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমুর। সাদকা করলে বালা দূর হয়ে যায় আর মানুষের হায়াত বেড়ে যায়। আল্লাহর বান্দা বান্দি যারা আছেন, আসেন আল্লাহর রাস্তে আপনাদের সাদকা মাদ্রাসায় দিয়ে দেন। আমি নেমে গেলাম। নাম মিল হবে না রাস্তাতে বলি ফোন আর তুলেন ফোনে যোগাযোগ নাই তার মানে আমি মরবো নাকি? 10-15 মিনিট পরে আফাজুল 30 কেজি ধান, 30 কেজি গম আর 1 বস্তা সিমেন্ট। আফাজুল 30 কেজি গম আর 1 বস্তা সিমেন্ট। বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন আল্লাহর বান্দা বান্দি যারা আছেন, আল্লাহর হস্তে আফাজুল দিয়েছে 30 কেজি গম আর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ আফাজুল ভাই মরে আসিল এখানে, 30 কেজি গম দিল মাদ্রাসা জন্নেতে,
30 কেজি গমে তার যত দানা আছে, দানাতে দানাতে প্রভু শত নেকি দিবে। গম তো বাড়িতে নাই আছে জমিনেতে, বরকত দানিও আল্লাহ চাষ আবাদেতে। চাষ আবাদের কথা কভু না ভুলিও, এই দোয়া করিতেছি গ্রহণ করিও। কাতরে তোমার কাছে বারবার ডাকি, বিপদের দিনে তারে দিও না গো ফাঁকি। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন সুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা দেখি শাহাবুদ্দিন ছিল, 1000 টাকা সে হো মাদ্রাসাতে দিল। যে আশা ভরসা নিয়ে করে গেল দান, দিও তার প্রতিদান মহামূল্যবান। আমি দোয়া করি শাহাবুদ্দিনও লাগিয়া, হায়াত দারাজ করো তুমি পাকবিরিয়া। সহি সালামতে রাখো করো ইমানদার, বিপদে পড়িলে বাড়ি করিবে উদ্ধার। মোর হাতে কিছু নাই সব তোর হাতে, এই দোয়া চাই মোরা রক্ষা পাই যাতে। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন সুম্মা আমিন। শহীদুল, আমার চাচা শহীদুল তো 2 বস্তা সিমেন্ট, বারাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। শহীদুল নামে তে চাচা, এ গ্রামে বাড়ি, 2 বস্তা সিমেন্ট দেখে দিল তাড়াতাড়ি। যে আশা ভরসা নিয়ে করে গেল দান, দিও তার প্রতিদান মহামূল্যবান। আল্লাহ তোমায় বোঝাইয়া বলিবার নাই প্রয়োজন, তুমি সব বোঝো খোদা প্রকাশ গোপন। প্রকাশ গোপনের গুনাহ ক্ষমা করে দিও, জাহিরা বাতনা গুনাহ কভু না ধরিও। সাগিরা কাবিরা যত গুনাহ আছে তার, মাফ করে দিও তুমিও গো পরওয়ার। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, জাযাকাল্লাহু খায়রা ফিদ দারাইন সুম্মা আমিন। ভাই লোক তো যাবেই, লোক চলে যাবে, কিছু করার থাকবে না। ধোঁকা দিয়ে আর কদিন চলা যায়? হ্যাঁ, ধোঁকা দিয়ে কদিন চলা যায় রে ভাই? গান শুনেছো? গান জালসা করতে গিয়ে শুধু গান গাইতে মন যাচ্ছে, বুঝলেন? হ্যাঁ, বলে যারা ছিল চতুর নায়া তারা গেল বাইয়া, আর আমি অধম পড়ে রইলাম, পড়ে আমার ভাঙা তরি লইয়া। বুঝতে পেরেছেন? বর্তমান জালসা করতে গেলে যদি বলেন আমি ভালো বক্তা, বলে কত বাজেট আপনার? 20,000, তাহলে আপনি ভালো। আর যদি বলেন না আমি বিক্রি মাল নই, বাজেট নাই আমার, আপনি বক্তাই নন। মুসলমান কন্ট্রাক্টধারী বক্তা যারা, এরা হচ্ছে কসাই। বিয়ে করে টাকা নেওয়া যদি হালাল হয়, তাহলে জালসা করে টাকা নেওয়া হালাল। বুঝতে পারলাম কথাটা? বিয়ে করে টাকা নেওয়া যদি হালাল হয়, তাহলে জালসা করে টাকা নেওয়া হালাল। বিয়ে করে টাকা নেওয়াতে কোনো পার্থক্য নাই জালসা করে টাকা নেওয়াতে। লক্ষ্য করে দেখেন, জালসা কমিটির ছেলে যারা, ওরা যদি 2 দিন খেতে না পায়, কারো কাছে হাত পেতে চাবে না? চাবে? আমার ভাই তোজাম্মেল সাহেব, যদি ওকে বলা হয় ভাই 2 দিন খাবার হয়নি, কারো কাছে একটু চেয়ে এসে খাও, তো পারবে যেতে? ওর না খেয়ে মরবে, সেও ভালো চাইতে পারবে না। কিন্তু মাদ্রাসার জালসার জন্য গোটা এলাকা চেয়ে বেড়েছে। কেন? বলে মাদ্রাসার জালসা, কে আসবে? মেহবুব মুর্শিদ। কত নেবে? 20,000 টাকা। তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বজলুর বাপ শুকরুদ্দিন, ওর বাড়ি থেকে 20 কেজি গম। বারাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। তো ভাই কথাটা বলছিলাম কি, যে বক্তা, একটা বক্তা সে বক্তব্য রাখবে জালসায়, তাকে টাকা দেওয়ার জন্য ইয়ং জেনারেশন, এলাকার ভদ্র মানুষ তারা ভিক্ষা করে বেড়াচ্ছে, ভিক্ষা করতে বাধ্য হচ্ছে। ভিক্ষা করে নিয়ে এসে তাকে টাকা দেবে, তার মুখ থেকে আমরা বক্তব্য শুনবো। এ হারামখোররা যতদিন বাঁচবে, ইসলামের একটু উন্নতি হবে না অবনতি হবে? ঝোড়ু, সাতুমারার ঝোড়ু দিয়েছে 500 টাকা। বারাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। লক্ষ্য করে দেখেন, পণ হারাম কেন? কোরআন খোঁজেন, হাদিস খোঁজেন, হাদিস আর কোরআন খুঁজে পণ লেওয়া হারাম যদি দেখাতে পারেন, তা আমি নাক্ষর দেবো। হাদিস কোরআন কোথাও লেখা নাই যে পণ লেওয়া হারাম। লেখা আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, আচ্ছা আমাদের মহিদুল 2000 টাকা, হাসান দিয়েছে 2000 টাকা, 500 টাকা। হাসান 500 টাকা, আমাদের মহিদুল 2000 টাকা। বারাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। আর দেখেন, পঞ্চমী দেশ থেকে হাই কবে যাবে চোখে, পঞ্চমী দেশ থেকে হাই কবে যাবে চোখে, কে তোমায় ভালোবেসে এনেছিল এই সমাজের বুকে।
তুমি অভিশাপ, তুমি মহাপাপ, তুমি অভিশাপ, তুমি মহাপাপ, নিষ্ঠুর অতি তুমি, তোমার জন্য জর্জরিত মোদের বঙ্গভূমি। আজ পণের জন্য মানুষ জর্জরিত হয়ে গেছে, পণের জন্য মানুষকে ভিক্ষা করতে হয়, পণের জন্য মানুষের বাড়ি বিক্রি হয়ে যায়, যার জন্য পণটাকে হারাম করা হয়েছে। ওই পণের জন্য মাগেছে ভিক্ষা, পণের লাগিয়া মাগেছে ভিক্ষা, ওই দেখো পথ চেয়ে পণের টাকা পারেনি সুদিতে, ঘরে আজ তার মেয়ে। পণের টাকা শোধ করতে পারেনি, মেয়েটা বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ফিরে এসেছে, বাড়ি বিক্রি করে বাপ পণের টাকা শোধ করতে যায়, যার জন্য পণটাকে হারাম করা হয়েছে। পণের জন্য বাবাকে ভিক্ষা করতে হয়, যার জন্য পণটাকে হারাম করা হয়েছে। ও হারামখোর বক্তা, তোমাদের জন্য কে জালসা কমিটিকে ভিক্ষা করতে হয়? তোমার লজ্জা হয় না, শরম হয় না? দুটো টাকা কমের জন্য তুমি ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করো। মুনাফিক, তোমার মতো মুনাফিক গলা দুনিয়াতে বাঁচার অধিকার রাখে না, তোমাদেরকে কতল করার দরকার। ভারত সরকারের আইন যদি না থাকতো, এরকম ধোঁকাবাজ বক্তাগুলোকে হত্যা করা জায়েজ ছিল মুসলমান হাদিস থেকে। মেহবুব মুর্শিদ ধোঁকাবাজ, আজ আপনার জালসায় আসেনি আমি জানিনি, এরা এখন বলছে এখনো আসেনি। আমি বারবার বলছি আসেন, আমি চালাতে অসম্ভব, আমি চালাতে পারবো না, আমি মরবো না আপনার জন্য, অসম্ভব কথা। কেউ আসবে না তার না বলে আমি পাবো নাকি? অসম্ভব কথা। যে বক্তা আসবে না তাকে লেন কেন আপনারা? বক্তা আসেনি বলবেন যে বক্তা আসেনি, আমি বারবার তাকে বলছি ডাকেন আসেন, আর এরা হুজুররা সব বসে আছে, হুজুর বলছে না, মুখ খুলছে না, আসেনি কথা বলতে পারছে না, আমাকে খাটতে পারতাম ওই জন্য নাকি? বলো চেয়ারে বসে বক্তব্য রাখো, চালাও মাদ্রাসা আর জালসা চালাও। আমাদের অসম্ভব কথা, আমার বাঁচার শখ আছে, আমার কালকে আবার জালসা আছে, 11:30 বাজছে, অসম্ভব কথা। মুসলমান, ধোঁকাবাজ বক্তা থেকে সাবধান হন, ধোঁকাবাজ বক্তা থেকে সাবধান হন, কন্ট্যাক্টধারী বক্তা থেকে সাবধান হন। এই কন্ট্যাক্টধারী বক্তার কাছ থেকে হুঁশিয়ার হয়ে যাবেন, এদের কাছ থেকে। এরা ধোঁকাবাজ। মুসলমান, টাকা যেখানে সেখানে কন্ট্যাক্টধারী বক্তা আছে, যেখানে টাকা নাই সেখানে এরা নাই, বুঝতে পেরেছেন? ও হয়তো গন্ধ পেয়েছে, দমদমে লোক টাকা কম দেবে ওই জন্য আসেনি, এই ছাড়া অন্য কিছু হতে পারে না। আমি লক্ষ্য করে দেখেছি, শুধু একটা নয়, হাজার হাজার পশ্চিমবাংলার বক্তা জালসা করতে করতে আমার চুলদারি সব পেকে গেল। আমার জালসার বয়স হলো 26 বছর। আমি 1996 সাল থেকে জালসার ফিল্ডে আছি। আজও পর্যন্ত কোনো মায়ের বেটা বলতে পারবে না যে হাত পেতে 1 টাকা চেয়েছি কার কাছ থেকে। মুসলমান, আল্লাহ আমাকে এত দিয়েছে, আল্লাহ আমাকে এত দিয়েছে, আমার মতো হতভাগার জন্য মক্কা কোনো রকমই সম্ভব ছিল না। আল্লাহ আমাকে মক্কা থেকে ঘুরিয়ে এনেছে, আমি মক্কা গিয়েছি, বারবার যাওয়ার আশা রাখছি, আবার যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে দিনের খেদমত করব, হাজিদের খেদমত করব, যারা আল্লাহর ঘরে তওয়াফ করতে যাবে তাদের খেদমত করব। আমার বোন পান পেয়ারা 500 টাকা, আমার মামু মুকাদ্দেস দিয়েছে 500 টাকা, আল্লাহ এদের দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বাপজি আমার, কথা আমি আর বাড়াতে পারবো না, আমার বক্তব্য শেষ। বলার মধ্যে কোন রকমের ত্রুটি হলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।